الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه وسلم اللهم صل سيدنا مولانا محمد وعلى آله مولانا खाके हो जखा शाके हो करे खाक में दिल जाफरा हके तुझ फर देखो तो सी की ज़बानो अहल बैत अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वला सय्यदिना बेइजाज़त जिनके घर में है जिब्राइल आते नहीं कदर वाले जानते हैं कदर शाना अहल बैत अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वला मौलाना मुहम्मद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा युरीदु
الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه मुझे को फ़वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो सबाई मोहब्बत आवाज़ मुझे को फ़वालो मुसाफिर न मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मुअज़्ज़िज़ हाज़िरीन সম্মানিত মুসল্লিন কিরাম রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র মাহে মুহররমুল হারাম শরীফের নতুন বছরের প্রথম মাসে প্রথম জুমা আলহামদুলিল্লাহ বলেন নতুন বছরের প্রথম মাসে প্রথম জুমা মাহে মুহররমুল হারাম শরীফের আজকের প্রথম জুমা আল্লাহ আমাকে আপনাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন রব্বুল আলামিনের দরবারে সকলেই প্রাণ খুলে মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ সালাম রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন হুজুর নূর হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকে আপনাদেরও শুকর আদায় করছি প্রতি জুমার ন্যায় আজকেও আপনারা আজান দেওয়ার সাথে সাথে আল্লাহর ঘর মসজিদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি গুনাহগারকেও আপনাদের সামনে দাঁড়িয়ে দোয়া নেওয়ার কিছু বলার সুযোগ তৌফিক দান করেছেন মহান রব্বুল আলামিনের দরবারে সকলে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা প্রত্যেকে জানি আজকের জুমা প্রথম জুমা মাহে মুহররমুল হারাম শরীফের আমি কোরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ফজিলত মর্যাদা তাদের গুরুত্ব সম্পর্কে আমি কোরআনুল কারীমে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি সে আলোকে আমাকে কিছু বলার আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান আরেকটু জোরে বলুন না আমিন সম্মানিত হাজিরিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা সিকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ইন্নামা ইউরিদুল্লাহু আমি চাই লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আমি অপবিত্র দূর করতে চাই
অপবিত্র দূর করে আমি যাদের থেকে আল্লাহ অপবিত্র এবং দূর করতে চাই, আল্লাহ যাদের থেকে অপবিত্র দূর করে দিতে চাই। আল্লাহ বলেন কাদের থেকে আল্লাহ অপবিত্র দূর করতে চান? আল্লাহ বলেন আহলাল বাইতি, এবং আহলাল বাইতি আহলে বাইতদের কাছ থেকে অপবিত্র আমি দূর করতে চাই। ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে পুত পবিত্র রাখতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি আমার আহলে বাইতদেরকে পুত পবিত্র রাখতে চাই, তাদেরকে আমি পুত পবিত্র করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলছেন? আরেকটু জোরে বলুন না, কে বলছেন? কোরআনুল কারীমে সূরা আহজাব, সূরা কি? আহজাব, সূরা আহজাব আয়াত নম্বর কত? 33। আয়াত নম্বর কত? 33। আল্লাহ বলছেন আমি চাই আহলে বাইতদেরকে পবিত্র রাখতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো হুজুর, পবিত্র অনেক ধরনের আছে, বহুত পবিত্র, হিংসা থেকে দূরে, গীবত থেকে দূরে, মিথ্যা থেকে দূরে, লোভ থেকে দূরে, ক্ষমতা থেকে দূরে, সব কিছু থেকে আল্লাহ, গুনাহ থেকে দূরে, সব কিছু থেকে আল্লাহ পবিত্র রাখতে চান আমার আহলে বাইতদেরকে, নবীর আওলাদ পরিবারকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কার কথা? আরেকটু জোরে বলুন না, কার কথা? নাকি আমি বানিয়ে বলছি? আল্লাহ বলছেন আমি তাদেরকে পবিত্র করে দিলাম মিথ্যা থেকে, গীবত থেকে, হিংসা থেকে, লোভ থেকে, সমস্ত দুনিয়াবি গুনাহ থেকে আমি আল্লাহ আমার আহলে বাইত, আমার হাবিবের আহলে বাইতদেরকে আমি তাদেরকে পবিত্র করে রাখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা আমার রাসূল একদিন সকালবেলা আমার রাসূল হুজরা শরীফ থেকে বের হলেন। বের হওয়ার পর এই হাদিসে পাক আমার রাসূলের প্রিয় স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, قالت خرج النبي صلى الله عليه وسلم غداة وعليه مرات مرحل من شعر أسود، فجاء الحسن ابن علي فدخله، ثم جاء الحسين فدخله معه، ثم جاءت فاطمة فدخلها، ثم جاء علي فدخله، ثم قال আমার রাসূল একদিন ফজরের নামাজের পরে আমার রাসূল হুজরা শরীফ থেকে আমার রাসূল যখন বের হলেন, বের হওয়ার পর আমার রাসূল শরীর মুবারক থেকে একটি চাদর বের করলেন। ওই চাদর কালো রশ্মি কাবক চাদর, ওই চাদর কানা আমার রাসূল মাথা মুবারকের উপরে রাখলেন এবং দুই হাত দিয়ে ধরে রাখলেন। আমার রাসূল দেখতে পেলেন আমার রাসূলের ওই চাদরের মধ্যে প্রথমে এবং হাসান ঢুকলেন, এরপরে হুসাইন ঢুকলেন, এরপরে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢুকলেন, এরপরে মাওলা শেরাফুদা ঢুকলেন। এই চাদরের মধ্যে এরা চারজন প্রবেশ করার পরে আমার রাসূলের স্ত্রী উম্মে সালমা যখন ওই চাদর কানার মধ্যে যখন ঢুকতে চাইলেন, আমার রাসূল বলেন, ও উম্মে সালমা তুমি, তোমার স্থান, তোমার মর্যাদা অনেক উপরে, ও উম্মে সালমা তোমার জায়গায় তুমি থাকো। আমার রাসূল এই চাদর কানার মধ্যে নিজের স্ত্রীকে প্রবেশ করতে দেয় নাই।
আমার রসুল এই চারজনকে চাদরখানার মধ্যে প্রবেশ করার পরে আমার রসুল কোরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল অন্য হাদিসে পাকের মধ্যে আসছে, আমার রাসূল তারা চারজনকে প্রবেশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইখানা হাত মোবারক তুলে আমার রাসূল দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি এই চারজনকে আমি ভালোবাসি, ওগো আল্লাহ আপনিও তাদেরকে ভালোবাসেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বললেন এই চারজনকে চাদরখানায় প্রবেশ করার পরে রাসূল আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো আল্লাহ, হাসান, হুসাইন, ফাতেমাতুল জোহরা, মাওলানা আলী শরীফুল্লাহ, আমি এই চারজনকে আল্লাহ বেশি মহব্বত করি, ভালোবাসি, ওগো আল্লাহ আপনিও তাদেরকে ভালোবাসুন। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে রসুল ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, আল্লাহ ইমাম হাসান হোসেনকে ভালোবাসার মানে হচ্ছে রসুলকে ভালোবাসা, রসুলকে ভালোবাসার মানে হচ্ছে খোদাকে পাওয়া। সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা হযরত আবু সাঈদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আবু সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিসে পাক বর্ণনা করছেন, ক্বালা লাম্মা নাযালাত হাযিহিল আয়া নাদু আবনানা ওয়া আবনাকুম দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমা ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। আমার রাসূল এই চাদরখানার মধ্যে ঢোকার পরে আমার রাসূল আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো আল্লাহ, এরা চারজন হচ্ছে আমার আহলে বাইত। এরা চারজন কি? আমার আহলে বাইত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওগো আমার বান্দারা, আমি তোমাদেরকে নামাজের মতো নিয়ামত দান করেছি, রোজার মতো নিয়ামত আমি দান করেছি, আমি তোমাদেরকে দুই ঈদুল ফিতর দান করেছি, লাইলাতুল কদর দান করেছি, লাইলাতুল বারাত দান করেছি। নয় নয়, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান জমিন আমার সৃষ্টি জগৎ যা আছে সবগুলো তোমার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। শুধু তাই নয়, সমস্ত নিয়ামতের চাইতে সবচাইতে বেস্ট উত্তম নিয়ামত হলো আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আমার হাবিব, আমার রাহমাতাল লিল আলামিনকে তোমাদের জন্য আমি প্রেরণ করলাম। ও আমার বান্দা শোনো, তার বিনিময় আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কোনো কিছু চাই নাই, কোনো কিছু আশা করি নাই, কিন্তু আমি একটা জিনিস তোমাদের কাছ থেকে চাই। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো আমার হাবিব, কোরআন আমার বাণী, আমার কথা আমি বলবো না, আপনার জবান দিয়ে, নূরানি মুবারক জবান দিয়ে আপনি বলে দেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি বলে দিন আপনার উম্মতদের
কাছ থেকে আপনি উম্মতের জন্য উহুদের ময়দানে আপনার দন্দন মোবারক শহীদ করলেন। কাফেররা আপনাকে পিছন দিয়ে পাথর নিক্ষেপ করেছে, কত নির্যাতন আপনাকে করেছে, আপনি কোনো কিছু চান নাই। আপনি একমাত্র একটা জিনিস তাদের কাছ থেকে চান, সেটা হচ্ছে আপনার আহলে বাইতের মহব্বত, ভালোবাসা। বলুন না সুবহানাল্লাহ। আহলে বাইতদেরকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? আরেকটু জোরে বলুন না, আছে কিনা নাই? আহলে বাইতের মহব্বতের কারণে এই সোনহার জমিনে গৌসিয়া কমিটি বাইতের উদ্যোগে, প্রবাসী এলাকাবাসীর বাইতের উদ্যোগে, সকলের উদ্যোগে 10 দিন ব্যাপী 6ষ্ঠতম শাহাদায়ে কারবালা মাহফিল হচ্ছে কি হচ্ছে না? আরেকটু জোরে বলুন, হচ্ছে। কিয়ামত পর্যন্ত এই মাহফিল আমরা চাই কি চাই না? আরেকটু জোরে। তাহলে শুধু চাইলে হবে না, আর্থিকভাবে আমাদেরকে চাইতে হবে, আর্থিকভাবে সকলকে চাইতে হবে, মহব্বত রাখতে হবে এবং শ্রম দিতে হবে। যারা শ্রম দিতে পারবেন না, সময় দিতে পারছেন না, অবশ্যই তাদেরকে আমি বলবো আর্থিকভাবে বেশি বেশি আপনি হাত বাড়িয়ে দিন। এই আহলে বাইতের মহব্বত আপনি পেয়ে যাবেন কিয়ামতের ময়দানে। আমার রাসূল আহলে বাইতদেরকে ভালোবাসার কারণে, আহলে বাইতদের উসিলায় আপনি সুপারিশ পেয়ে যাবেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আমার রাসূল বলেন, উম্মত শোনো শোনো, আমার আহলে বাইতের মর্যাদা কতটুকু জানোনি? যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মধ্যে, নৌকার মধ্যে যারা উঠেছিল, তারা সবাই মুক্তি পেয়েছেন। উম্মত, তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা সবাই আমার আহলে বাইতদেরকে ভালোবাসো, তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তোমরাও বেঁচে যাবে। নূহ আলাইহিস সালাম কিস্তির সাথে তুলনা করেছেন রাসূল আহলে বাইতদেরকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আমার রাসূল বলেন তিরমিজি শরীফের মধ্যে, উম্মত শুনো, হযরত যায়েদ ইবনে আরকাম জলিলুল কদর সাহাবী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নী তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদা আহাদুহুমা আযমু মিনাল আখিরি কিতাবাল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদি ওয়া ইতরাতি আহলে বাইতি ওয়ালান ইয়াতাফাররাকা হাত্তা বারদান আলাল হাউদি ফানজুর কাইফা তাখলিফুনি ফীহিমা। শিকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, শোনো শোনো, তোমরা, আমি চলে যাচ্ছি, আমি চলে যাওয়ার পরে তোমরা যদি, তোমাদের জন্য আমি নবী 2টা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? আরেকটু জোরে বলুন না, কয়টা? 2টা জিনিস আমি নবী তোমাদের জন্য রেখে যাচ্ছি। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরো, ভালোবাসো, শক্ত করে যদি ধরে রাখো, আমার উম্মত তোমরা কখনো আখিরি সময়ের মধ্যে এসে খারিজি, রাফিজি, শিয়া পথভ্রষ্ট তোমাদের করতে পারবে না, বাতিলরা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরো, ওগো আমার উম্মত, তোমরা নাজাত পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টি জিনিস? আরেকটু জোরে বলুন না, কয়টি? আমার রাসূল বলেন, একটি হচ্ছে কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআন, আল্লাহ এই জিনিসটা যদি আঁকড়িয়ে ধরে রাখতে পারো, কোরআন মোতাবেক জীবন যাপন করতে পারো, ওগো আমার উম্মত, তোমরা আখেরি সময়ের মধ্যে তোমরা বাতিলদের কবরে তোমরা পড়বে না, এবার হারাবে না, তোমরা নাজাত পাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটি জিনিস হচ্ছে তোমাদের জন্য, আরেকটা জিনিস আমি নবী রেখে যাচ্ছি, তারা হচ্ছেন আমার আহলে বাইত।
আমার আহলে বাইতদেরকে যদি তোমরা মনে প্রাণে যদি বিশ্বাস ভালোবাসো মহব্বত করো, ওগো আমার উম্মত, তোমরা বাতিলের কপট থেকে বাঁচবে, তোমাদের ঈমান বাঁচবে, তোমরা নাজাত এবং জান্নাত পাবে। আমরা জান্নাত চাই কি চাই না? আরেকটু জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে বাইতের প্রেম মহব্বত ভালোবাসা আমাদের ঈমান আকীদাকে এবং কলবের মধ্যে জারি এবং সারি রাখুক। সকলে বলে আমিন। আহলে বাইতের মহব্বতে ভালোবাসা শুহাদায়ে কারবালা মাহফিল হচ্ছে। আল্লাহ পাক প্রতিদিন এই মাহফিলে আমাদের সবাইকে শুরু হওয়ার আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান। আরেকটু জোরে বলুন না আমিন। মাহফিল গিয়ে সব মানুষ উপস্থিত হচ্ছে, ভিডিও আমি দেখতেছি ইনশাআল্লাহ, কিন্তু মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত পর্যাপ্ত মানুষ। প্রথম দিন তো যদিও বা বক্তা সুবিধাজনক না হলো, এর পরের দিন থেকে সব সুবিধাজনক বক্তা, ভাষা ভাষা বক্তা, আলেমের দিন, দেশের সেরা সেরা আলেমগুলো আসতেছে। আপনারা সবাই এই মাহফিলের মধ্যে উপস্থিত হবেন, আহলে বাইত সম্পর্কে জানবেন, নিজের ঈমানকে সাঙ্গা রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে শুহাদায়ে কারবালার 10 দিন ব্যাপী মাহফিল আখিরি পর্যন্ত, শেষ দিন পর্যন্ত, শেষ মোনাজাত আখিরি মোনাজাত পর্যন্ত উপস্থিত থাকার, আসার, সহযোগিতা করার, শ্রম দেওয়ার, মেহমান যারা আসবে বাইরে থেকে তাদেরকে বেশি বেশি মেহমানদারি করার, তারা যেন বলে পটিয়ার জমিনের মধ্যে কিনসন হারা বসে কমিটি বাইরের উদ্যোগে, প্রবাসী এলাকাবাসী বাইরের উদ্যোগে যে আন্তরিকতা ভালোবাসা আমরা পেয়েছি, যা তা কখনো বলার মতো নয়। সেটা যেন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। আমরা ছেড়ে চাই কি চাই না? সেই জন্য ঘরে বসে থাকলে খেলার জন্য পাগল হলে হবে না। খেলাগুলো বাদ দিয়ে সবাই আহলে বাইতের প্রেমে পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত মাহফিলে আমি আমার দায়িত্ব থেকে আপনাদের খদিক হিসেবে আমি আপনাদের কাছে আকুল আবেদন করব, আপনারা উপস্থিত থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? থাকতে পারবে? আল্লাহ পাক আমাদের সবাইকে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। মুঝে কো ফাওয়ালো, এই আওয়াজ দিয়ে পড়লে তো হবে না, যারা বক্তা আসতেছে তারা উৎসাহিত হবে, আপনাদেরকে নিয়ে তারা আলোচনা করবে। মহব্বতের আওয়াজ দিয়ে মুঝে কো ফাওয়ালো মুসাফির না मैं आया बोला कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। सलातुनिया खुदा जाने कैसी है मेजबानी, बहातर प्यासो कहे बंद पानी। একটু মহব্বতের আওয়াজ দিয়ে खुदा जाने के है मेजबानी, बहातर प्यासो कहे बंद पानी, मुकद्दर में हो जे कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया